আলাস্কা উত্তর আমেরিকার সবচেয়ে বড় রাজ্য। এটি হলো আলাস্কা এবং বিশাল 6,65,400 বর্গমাইল এলাকা সহ এটি পুরো উত্তর আমেরিকার সবচেয়ে বড় রাজ্য। আসলে যদি আপনি এই বিশাল আকারে আলাস্কা রাজ্যটিকে যুক্তরাষ্ট্রের নিচের 48টি রাজ্যের উপর রাখেন, তাহলে এটি পূর্ব উপকূল থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিস্তৃত হয়। কিন্তু আলাস্কা শুধু একটি বিশাল ভূখণ্ড নয়, এটি ভৌগোলিকভাবে কানাডার প্রদেশগুলোর সাথে অন্যান্য আমেরিকান রাজ্যের তুলনায় অনেক বেশি মিল রাখে। আলাস্কায় আছে 1 লক্ষ হিমবাহ, 34,000 মাইল দীর্ঘ উপকূল রেখা এবং 30 লক্ষেরও বেশি হ্রদ। আলাস্কা বেশ দুর্গম একটি জায়গা, কারণ এটি যুক্তরাষ্ট্রের নিচের 48টি রাজ্য থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, যেগুলোকে প্রায় কন্টিনেন্টাল বা কন্টিগিউয়াস ইউনাইটেড স্টেট বলা হয়। এবং আলাস্কা রাজ্যের জনসংখ্যাও খুব কম, মাত্র 10 লক্ষেরও কম বাসিন্দা। এছাড়া এখানে অসম্পূর্ণ সড়ক ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ রয়েছে। তাই আলাস্কার এই অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্য একদিকে যেমন চিন্তাহীন প্রাকৃতিক সম্পদের বিশাল ভান্ডার এনে দিয়েছে, অন্যদিকে এটি রাজ্যের প্রচণ্ড বিচ্ছিন্নতা এবং আধুনিক শহর নির্মাণের সুযোগ সুবিধা ও বিলাসবহুল জীবনের অভাবের অন্যতম কারণ। আলাস্কায় পৌঁছানো যায় কেবল আকাশপথে, নৌপথে অথবা কানাডা হয়ে আন্তর্জাতিক পথ পাড়ি দিয়ে। আলাস্কার প্রাকৃতিক সৌন্দর্যের বিস্ময়কর অভিজ্ঞতা শব্দে প্রকাশ করা কঠিন, তবু বন্য এবং বিশাল এই শব্দগুলো সাধারণত প্রথমে মনে আসে। আলাস্কা হলো পৃথিবীর অন্যতম শেষ অবশিষ্ট প্রাকৃতিক বন্য পরিবেশ, যেখানে এখনো দেখা যায় মেরু ভাল্লুক, মোষ হরিণ এবং ক্যাব্রুর মতো প্রাণী। এছাড়া এটি উত্তর আমেরিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের বাসস্থান, যার মধ্যে ডেনালি হলো সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তবে আলাস্কার দূরত্ব এবং যুক্তরাষ্ট্রের বাকি 48টি রাজ্য থেকে বিচ্ছিন্নতা জীবনকে সেখানে জটিল বা বলা যায় অনেক কঠিন করে তোলে, বিশেষ করে যখন তুলনা করা হয় ঐতিহ্যবাহী আমেরিকান রাজ্যগুলোর জীবনযাপনের সাথে। আমি ব্যাখ্যা করব কেন আলাস্কান পেনিনসুলায় জীবন অনেক কঠিন হতে পারে, এমনকি তাদের জন্য যারা ইতিমধ্যে প্রায় 7,32,000 জন বাসিন্দা হিসেবে সেখানে বসবাস করেন। আমি আলাস্কার 5টি প্রধান শহরের জীবনযাত্রার মান বিশ্লেষণ করব, তাদের বিশেষ বৈশিষ্ট্যগুলো তুলে ধরব এবং কেন আপনি হয়তো সেখানকার লাস্ট ফ্রন্টিয়ারে যাওয়ার কথা ভাবতে পারেন বা ভাবা উচিত নয় বলে তা বলবো। আমি সত্যি মনে করি এই উপাধি লাস্ট ফ্রন্টিয়ার অনেক কিছুই বলে দেয় আলাস্কার প্রকৃত চরিত্র সম্পর্কে। আলাস্কা যা প্রতিনিধিত্ব করে তা হলো আলাস্কা মূলত অনাবাসিত, সেখানে খুব কমই প্রাকৃতিক শহর রয়েছে যা আধুনিক বসতির শেষ সীমা হিসেবে কাজ করে। আলাস্কান সমাজ এবং তার বাইরের বন্য প্রকৃতির মধ্যকার শেষ প্রতিবন্ধকতা। যদি আপনি ভাবতে শুরু করে থাকেন যে আপনি আলাস্কায় টিকে থাকতে পারবেন কিনা, কারণ সেখানে জটিল ভূগোল, চরম ঠান্ডা এবং বিচ্ছিন্নতা আছে, তবে এটা পুরোপুরি বুঝতে পারার মতো বিষয়। আলাস্কার শীতকালীন কঠিন, এমনকি আজীবন সেখানে বসবাস করা লোকদের জন্য, যেখানে মাসের পর মাস অন্ধকার থাকে এবং পোলার নাইট আরো অন্ধকার হয়ে যায় যতই আপনি উত্তরে যাওয়া শুরু করবেন। আলাস্কায় ছোট ছোট সম্প্রদায় হিসেবে বাস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, শুধু কঠিন ভূখণ্ড এবং চরম তাপমাত্রার কারণে নয়। অনেক গ্রাম সম্পূর্ণরূপে সড়কের মাধ্যমে অন্য কোথাও যাওয়ার সুযোগ থাকে না। আলাস্কার সমস্যা। আলাস্কার অর্থনৈতিক ও জননিরাপত্তা তার বাসিন্দাদের জন্য বা সেখানে যে কোনো নতুন আগ্রহীদের জন্য বেশ চিন্তার বিষয়। এই রাজ্যে আমেরিকার মধ্যে অন্যতম সর্বোচ্চ অপরাধের হার রয়েছে, বিশেষ করে সহিংস অপরাধ বড় সমস্যা। আলাস্কা দেশের মধ্যে 5ম সর্বোচ্চ সহিংস অপরাধের হার রাখে। আলাস্কায় জীবনযাত্রার খরচও জাতীয় গড়ের চেয়ে প্রায় 30% বেশি, যা এটিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল স্থান হিসেবে গড়ে তোলে। তবে আলাস্কা আয়কর, বিক্রয় কর বা সম্পত্তি কর বসায় না এবং এখানে গড় আয় বেশ প্রতিযোগিতামূলক, এমনকি সবচেয়ে ধনী আমেরিকান রাজ্যগুলোর সাথেও তুলনীয়। আলাস্কার প্রধান শহরসমূহ। সিটকা দক্ষিণ পূর্ব আলাস্কায় অবস্থিত একটি ছোট্ট শহর, মাত্র 8,000-এর বেশি বাসিন্দা নিয়ে। এটি ব্যয়বহুল, যেখানে জীবনযাত্রার খরচ জাতীয় গড়ের থেকে 40% বেশি। কেচিকান সিটকার চেয়ে একটি ছোট হলেও রাজ্যে মাছ ধরা অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জুনো তৃতীয় বৃহত্তম শহর, প্রায় 32,000 জন বাসিন্দা নিয়ে আলাস্কার রাজধানী। এটি দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত, যেখান থেকে অন্য কোনো শহরে নৌকা বা প্লেন ছাড়া যাওয়া যায় না। জুনোর অর্থনীতি শক্তিশালী, সরকারি কর্মসংস্থান, পর্যটন ও মাছ ধরা শিল্পের উপর নির্ভর। অপরাধের হার কম এবং এটি শক্তিশালী সম্প্রদায় আছে, তবে সবচেয়ে ব্যয়বহুল শহরের মধ্যে একটি। ফেয়ারব্যাক্স দ্বিতীয় বৃহত্তম শহর, জুনোর থেকে সামান্য বড়। এখানে দীর্ঘ শীত, আর্কটিক সার্কেলের কাছাকাছি অবস্থান এবং শীতকালীন বহিরঙ্গ কার্যক্রম যেমন স্কিং, স্নো মোবাইলিং, বরফে মাছ ধরা গুরুত্বপূর্ণ। আলাস্কার ফেয়ারব্যাক্স বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত, যা দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ট্রান্স আলেকসান পাইপলাইনও এখানেই রয়েছে। শহরটির উপাধি গোল্ডেন হার্ট সিটি বা স্বর্ণালী হৃদয় শহর। অপরাধের হার জুনোর চেয়ে বেশি, কিন্তু অ্যানকোরেজের চেয়ে কম। অ্যানকোরেজ
দক্ষিণ কেন্দ্রীয় আলাস্কা অবস্থিত প্রায় 3 লক্ষ বাসিন্দা, রাজ্যের সবচেয়ে বড় শহর। এখানে রাজ্যের সবচেয়ে উঁচু ভবন এবং অনেক বড় কোম্পানি অবস্থিত। অ্যানকোরেজ রাজ্যের অর্ধাধিক জনসংখ্যার বাসস্থান এবং এটি পরিবহনের প্রধান কেন্দ্র। অপরাধের হার সর্বোচ্চ, তাই নিরাপত্তার দিক থেকে সমস্যা রয়েছে। বড় শহরের সব সুবিধা ও অসুবিধা এখানে আছে, তবে শিকাগো বা নিউ ইয়র্কের মতো শহর না হলেও অ্যানকোরেজের আছে অসাধারণ নর্দার্ন লাইটস এবং চারপাশে অনন্য প্রকৃতি ও মুক্ত স্থান।